ঢাকা। সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের ওকালতনামা চ্যালেঞ্জ করেছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। ১০০ কোটি টাকার মানহানি মামলা থেকে রেহাই পেতে মইনু আহমেদ আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করেন। এ বিষয়ে আগামী ২০ অক্টোবর শুনানির দিন ধার্য করেছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন এনামুল হক। জোট সরকারের সময় বিদ্যুৎ খাতে ২০,০০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে এমন বক্তব্য দিয়ে আলোচনার ঝড় তোলেন সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ। তার এই বক্তব্যকে অসত্য দাবি করে গত ১২ জুলাই আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মামলার আসামি সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। এরই মধ্যে তিনি আইনজীবীর মাধ্যমে মামলাটি বাতিলের জন্য তৃতীয় যুগ্ম জেলা জজ সাইফুল ইসলামের আদালতে একটি আবেদন করেন। কিন্তু এ আবেদনে মইনু আহমেদের স্বাক্ষর জাল করা হয়েছে এমন দাবি করেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আইনজীবীরা। মামলা দায়েরের আগে থেকে দেশের বাইরে অবস্থান করছে এবং মামলা আজ পর্যন্ত সে দেশের বাইরে আছে। সুতরাং বিদেশ থেকে মামলা এভাবে সিম্পল ওয়েতে আইনসম্মতভাবে পরিচালনা করতে হয়, সে আইন সে ফলো করে নাই। এটাই তো আমাদের মেইন গ্রাউন্ড ছিল আজকে। ইকবাল হাসান মাহমুদ অভিযোগ করেন মইনু আহমেদ নিজেকে বাঁচাতে এবং সরকারের আনুকূল্য পেতে মামলা নিয়ে রাজনীতি করছেন। আমেরিকাতে বসে বসে এই সব বক্তব্য দিচ্ছেন, তো এখানে বঙ্গবন্ধুর সাথে কোনো সম্পর্ক নেই আমার মামলার। বঙ্গবন্ধুকে আনার কারণটা কি? এটাকে পলিটিক্যাল করার জন্য। তো মইনু আহমেদ এটাকে পলিটিক্যাল করার চেষ্টা করতেছে। আমি কোর্টে আসছি, আমি বিচারের জন্য আসছি, ন্যায় বিচারের জন্য আসছি। আদালত দুপক্ষের আবেদনের উপর বিস্তারিত শুনানির দিন ধার্য করেন আগামী ২০ অক্টোবর। এনামুল হক, দিগন্ত টেলিভিশন, ঢাকা। রাজস্ব আদায়